টেনশনে থাকেন আমার আইএলস স্কোর কম বা আইএলস দিয়ে আমি কী করবো, জিপিএ একটু কম, ইয়ার গ্যাপও হয়ে গেছে, তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে গিয়ে গ্রিসে অ্যাপ্লাই করা। যদিও বা এটা এতদিন অনেক ঝামেলার বিষয় ছিল, কিন্তু এখন যারা রিয়েল কারণে ইন্ডিয়াতে যেতে চায় তাদের ইন্ডিয়ার ভিসাটা অনেকাংশে ইজি হয়ে গেছে, সে কারণে আপনি মনে করেন যে এই সুযোগটা নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, অ্যাডমিশন পেতে হবে। অ্যাডমিশন পাওয়ার পর দেন যদি আগে টিউশন ফিসটা পেমেন্ট করেন তাহলে ভিসার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন আপনি। আর কিছু কিছু ইনস্টিটিউট আছে ভিসার পরেও টিউশন ফিস পেমেন্ট করা যায়, তবে আমরা সাজেস্ট করবো ভিসার আগে টিউশন ফিসটা পেমেন্ট করাটাই বেটার। 2 নম্বর হচ্ছে কি আপনি ডকুমেন্টগুলো গুছাবেন, ব্যাংক রেডি করবেন। ডকুমেন্টগুলো গুছানো বলতে একাডেমিক ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন অনলাইনে আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনি অনলাইনে পোস্টাইল করে নিতে পারেন। আর পাশাপাশি হচ্ছে গিয়ে ডকুমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টিউশন ফিস পেমেন্ট করার পর আপনার স্পন্সরের ডকুমেন্টগুলোর মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, সোর্স অফ ইনকাম, বিজনেস ডকুমেন্টগুলো, তারপর ইনকাম ট্যাক্সের পেপারস, প্রপার্টি ডকুমেন্ট, এগুলোই যথেষ্ট। আর এগুলো সব কিছু রেডি করে আপনি ডেবিট রেডি করে ফেলবেন, দেন আপনি বিএফএস বাংলাদেশে জমা দিয়ে দিতে পারবেন। গ্রিসের যে বিএফএস আছে বিএফএসে জমা দিয়ে দিলেন, দেওয়ার পর বিএফএস আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বলবে যে ইন্ডিয়া থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট মানে বায়োমেট্রিক দিয়ে আসেন। তখন আপনি ইন্ডিয়ার ভিসাটা করে ইন্ডিয়াতে যাবেন এবং বায়োমেট্রিক দিবেন। বায়োমেট্রিক দেওয়ার পর 2 সপ্তাহ পর আপনি অবস্থান করবেন। এর ভিতরে আপনাকে আবার তারা কল দিয়ে ইন্টারভিউটা নিয়ে নেবে ফিজিক্যালি। তো ইন্টারভিউ দেওয়ার পর 1 সপ্তাহের ভিতরে, আশা করি যে 1 মাসের ভিতরে মোটামুটি ডিসিশনগুলো হয়ে যায়। এবং ফাইলের চাপ কম, এক্ষেত্রে আপনি এই সুবিধাটা নিতে পারেন। এবং আরও আপনি সুবিধা নিতে পারেন এই কারণে, যেহেতু এখন মাল্টাতে ভিসার রেশিওটা কী হবে না হবে বোঝা যাচ্ছে না, মানে ইন্টারভিউ ডেট দিতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রাখছে, এক্ষেত্রে আপনাকে গ্রিস একটা বেটার অপরচুনিটি। আর পাশাপাশি হচ্ছে কি সুবিধাগুলো যদি বলেন, আপনি মাল্টাতে যে সুবিধা পাবেন গ্রিসের সেম সুবিধা। সেনজেন ভিসা, এক ভিসায় আপনি 30টা দেশে যেতে পারবেন। তাছাড়া আপনার যদি গ্রিস পছন্দ না হয়, অন্য কোনো ফেভারেবল দেশ থাকে, আপনি গ্রিসে গিয়ে বা গ্রিসে মানে যাওয়ার পর কিছুদিন স্টে করে অন্য দেশেও আপনি চাইলে যেতে পারবেন। পার্ট টাইম জব বা আদার্স ফেসিলিটিস, সেনজেন দেশে সেটেল হওয়া, এইসব জিনিসগুলো অন্য অন্য কান্ট্রিতে যেভাবে সুবিধাজনক, এরকম গ্রিসেও সুবিধাজনক। পাশাপাশি অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে আমি পড়ালেখার পাশাপাশি কি জব করে আমার যে টিউশন ফিস বা আদার্স এক্সপেন্সেস এগুলো কি কভার করতে পারবো? তাদের জন্য উত্তর হচ্ছে কি হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। জবের পাশাপাশি, পড়ার পাশাপাশি জব করে আপনি যে আর্নিং করবেন তা দিয়ে আপনি নিজে চলতে পারবেন, প্লাস আপনার ফ্যামিলিকে কোনো কোনো ক্ষেত্রে সাপোর্টও দিতে পারবেন। আপনি যদি নিজে চলতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার কোনো ফ্যামিলি থেকে নিতে না হয়, সেটাই তো হচ্ছে গিয়ে অনেক বেশি চাওয়া। এ হচ্ছে গিয়ে আজকের মতো। আপনাদের কোনো কোয়ারি বা কোনো